হ্যালো গাইস, ওয়েবসাইট বানানোর জার্নিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। এবার আমরা ওয়েবসাইটের ম্যাপিংয়ে গিয়ে কাজ করব। ঠিক আছে, তো এবারে আমি যাচ্ছি ওয়েবসাইটের ম্যাপিংয়ে। এখানে আমরা এটা কাজ কমপ্লিট করে ফেলেছি। এবারে এখানে এসে আমরা এখানে এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখানে ফোন চেঞ্জ করব, +91 62 94 03 14 13। ঠিক আছে, তারপর এটাকে আমরা পাবলিশ করে দিতে পারি। 62 94 03 14 13। ওকে, এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ। তা আমরা চাইলে আমাদের যে অ্যাড্রেস সেই ম্যাপ আমরা চেঞ্জ করতে পারি। তো সেটা কিভাবে করতে পারবো? আমরা এখানে এই যে আইকন দেখা যায়, পেন্সিলের আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ এখানে চলে এসছে। এবার এখানে লোকেশান দেখা যাচ্ছে। এই লোকেশানে গিয়ে আমরা কিন্তু টাইপ করতে পারবো। লোকেশানে গিয়ে আমরা এখানে আমাদেরকে কিন্তু টাইপ করতে হবে, আমাদের অ্যাড্রেস টাইপ করতে হবে। লোকেশানে গিয়ে আমি টাইপ করছি, লোকেশানে গিয়ে টাইপ করছি GANGA গঙ্গা, RAMPUR গঙ্গারামপুর। এই যে গঙ্গারামপুর টাইপ করেছি, এটা কিন্তু গঙ্গারামপুর চলে এসছে। ঠিক আছে, গঙ্গারামপুর। এবার আমি টাইপ করব দক্ষিণ দিনাজপুর, ডিস্ট্রিক্টটাও টাইপ করতে হবে, DAKSHIN দক্ষিণ দিনাজপুর, DINAJPUR দক্ষিণ দিনাজপুর। ওকে, এরপরে ওয়েস্ট বেঙ্গল লিখে দিই, WEST ওয়েস্ট, BENGAL ওয়েস্ট বেঙ্গল। ওকে, এরপরে ইন্ডিয়া লিখে দিই, INDIA ইন্ডিয়া। সবশেষে পিন নাম্বার লিখে দিতে পারি, ওয়েস্ট বেঙ্গল পিন নাম্বার লিখে দিতে পারি, পিন নাম্বার PIN 733124। ওকে, এক্স্যাক্ট গঙ্গারামপুর যে লোকেশানে আমার কিন্তু এটা চলে এসছে। এবার এটাকে আমি পাবলিশ করে দেব। তাহলে আমরা এবার ম্যাপের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই যে ফুটারে কিন্তু আমরা এখন কিছু চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, ফুটারে কিন্তু এখন কিছু চেঞ্জ করতে হবে। ফুটারে চেঞ্জ করার সিস্টেম আমরা এর পরের ভিডিওতে যাব। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্লাস চিহ্ন। তো এই ম্যাপ আর এই ফুটার এর মাঝখানে যদি কোনো সেকশন আমরা অ্যাড করতে চাই, তাহলে এই প্লাস চিহ্ন দিয়ে আমরা সেকশন অ্যাড করতে পারবো। যেমন ধরুন এরকম কন্টেনার নিতে পারি। যেমন এই যে কন্টেনার এখানে রয়েছে, এই কন্টেনারটা যদি আমরা মনে করি যে আমরা কন্টেনার নেব, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই কন্টেনারকে নিয়ে এসে এখানে ড্রপ ডাউন করে দিতে পারবো। এই যে কন্টেনারগুলো চলে এসছে, আমাদের প্রয়োজন নেই। যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে দিতে পারবো। আবার এই যে প্লাস চিহ্ন টাইপ করছি। হ্যাঁ, এছাড়া আমরা যদি মনে করি যে এখানে আমরা কোনো ভিডিও অ্যাড করব, আমরা কিন্তু ভিডিও অ্যাড করতে পারবো। আমরা যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই, এখানে আমাদের এই যে ভিডিও আছে, আমরা কিন্তু এখানে ভিডিও অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে ভিডিও আমরা অ্যাড করতে পারবো। এখানে ভিডিও আমরা অ্যাড করতে পারি। কিন্তু
এখানে ভিডিও অ্যাড করতে হলে এখানে ইউটিউব থেকে লিংক দিতে হবে, ইউটিউবের লিংক এখানে দিয়ে পাবলিশ করতে হবে, তবে এখানে একটা ভিডিও দিয়ে ভিডিওটা চলবে। ওকে, তাহলে আমরা চাইলে এটা করতে পারি। ঠিক আছে, তাহলে গাইস এবার বোঝা গেল যে আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো, প্লাস কোনো ইমেজ যদি আমরা এখানে দিতে চাই তাহলে আমাদের এখানে কন্টেনারে আমরা ইমেজ দিতে পারবো, এবং আমরা চাইলে এখানে কিন্তু এখানে ইমেজ দিতে পারবো প্লাস ভিডিও দিতে পারবো। ওকে, এবারে আমরা ওয়েবসাইট বানানোর আরেকটি স্টেপে যাব। এবার আমাদের নিচে এখানে এছাড়া এখানে এস যে সিম্বলটা রয়েছে, এই এস সিম্বলে কিন্তু আমরা ক্লিক করছি। এস সিম্বলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে পেজেস রয়েছে অনেক। কিন্তু আমরা পেজেসে যাব না, আমরা ব্লকে যদি যাই দেখতে পাচ্ছি এখানে অনেক ব্লক রয়েছে। ঠিক আছে, তো এই ব্লকগুলো থেকে আমরা যে কোনো ব্লক অ্যাড করতে পারি। যেমন ধরুন এই ব্লকটা কি বলছে, হ্যাঁ, এই ব্লকটা আমরা অ্যাড করতে পারি। এই ব্লকটা যদি নিই আমার টিম মেম্বারদের জন্য, আওয়ার টিম মেম্বার নিয়ে এই টিম মেম্বারদের ছবি দিয়ে তাদের নাম আমরা এখানে দিতে পারবো। এখানে যদি আমরা এখন ইম্পোর্ট করি তাহলে কিন্তু এটা আমার ওয়েবসাইটে সেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইম্পোর্ট করলাম, সেভ করে নিলাম। এই দেখুন এটা আমাদের এখানে চলে এসছে। এবার আমি চাইলে এখানে কিন্তু আওয়ার টিম মেম্বার এখানে করতে পারবো, এবং আমার টিম মেম্বারদের ছবিগুলো এইখানে আমি দিতে পারবো, তার সঙ্গে তাদের নামগুলো দিতে পারবো। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখাই, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আওয়ার টিম মেম্বার দিয়ে দিতে পারবো, তার সঙ্গে আমি ক্যানভা থেকে এই ছবিটার সাইজ কি আছে দেখে নিয়ে আমরা ক্যানভা থেকে, হ্যাঁ ছবিটার সাইজ রয়েছে 300x300, আমরা কিন্তু 300x300 ক্যানভা থেকে আর্টওয়ার্ক বানিয়ে এখানে আমরা টিম মেম্বারদের সাজিয়ে দিতে পারবো। ওকে, তাহলে গাইস এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব।